অনেক দূরে পাহাড় আর বন ঘেরা এক সুন্দর রাজ্য ছিল, নাম স্বর্ণপুরী। রাজ্যটি তার সোনালী প্রাসাদ, শান্ত মানুষ আর ন্যায়পরায়ণ রাজার জন্য বিখ্যাত ছিল। এই রাজ্যের রাজা ছিলেন রাজা অমরেন্দ্র, আর রানীর নাম রানী সৌম্যদেবী। বহু বছর পর তাদের ঘরে জন্ম নেয় এক কন্যা সন্তান। রাজ্যের মানুষ আনন্দে মেতে ওঠে। রাজকন্যার নাম রাখা হয় রাজকন্যা আরণ্যী। আরণ্যী ছিল অত্যন্ত কৌতূহলী, দয়ালু আর সাহসী। সে প্রাসাদের চার দেওয়ালের মধ্যে বন্দি থাকতে পছন্দ করত না। তার সবচেয়ে প্রিয় জায়গা ছিল প্রাসাদের পেছনের বিশাল বন আর সেই বনের মাঝে থাকা নীল জল হ্রদ। রাজার আদেশ ছিল, হ্রদের ধারে একা যাওয়া বিপজ্জনক। কিন্তু আরণ্যীর মন মানত না। নীলজল হ্রদ নিয়ে রাজ্যে নানা গল্প প্রচলিত ছিল। কেউ বলতো সেখানে জাদু আছে, কেউ বলতো হ্রদের গভীরে বাস করে এক রহস্যময় জলপরী। একদিন দুপুরে রাজকন্যা আরণ্যী তার পরিচারিকা ঘুমিয়ে পড়ার সুযোগে চুপি চুপি বনে ঢুকে পড়ে। হ্রদের ধারে পৌঁছে সে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। জল এত স্বচ্ছ যে তলার রঙিন পাথর দেখা যায়। হঠাৎ ছপ! জল থেকে ধীরে ধীরে উঠে এলো এক অপরূপ রমণী। সে মৃদু হেসে বলল, ভয় পেও না রাজকন্যা। আরণ্যে বিস্ময়ে বলল, তুমি তুমি কে? আমি নীরা, সে বলল, এই হ্রদের জলপরী। নীরা বলল, তোমার হৃদয় পবিত্র বলেই আমি দেখা দিয়েছি। সাধারণ মানুষ আমাকে দেখতে পায় না। আরণ্যে উত্তেজনায় বলল, তুমি কি সত্যি জলপরী? আমি তোমার গল্প শুনেছি। দুজনের মধ্যে বন্ধুত্ব করে উঠল। এরপর থেকে রাজকন্যা প্রায়ই গোপনে হ্রদের ধারে আসত। নীরা তাকে জলের নিচের জগতের গল্প শোনাত, জলরাজ্য, আলোকময় মাছ, গান গাওয়া প্রবাল। আরণ্যী তাকে স্থলের গল্প শোনাত, মানুষ, রাজ্য, উৎসব। কিন্তু একদিন নীরা দুঃখী কণ্ঠে বলল, আমাদের জলরাজ্য বিপদে। নীলজল হ্রদের গভীরে ছিল এক শক্তিশালী জাদু রত্ন, নীলমণি। সেই রত্নই জলরাজ্যকে জীবিত রাখত। কিন্তু এক অন্ধকার জাদুকর কালদ্রুম সেই রত্ন চুরি করতে চায়। তার অভিশাপে জল ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। নীরা বলল, যদি নীলমণি নষ্ট হয় আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে। আরণ্যী দৃঢ় কণ্ঠে বলল, আমি সাহায্য করব। নীরা অবাক হয়ে বলল, এটা বিপজ্জনক। আমি রাজকন্যা, আরণ্যী বলল, ভয় আমাকে থামাতে পারবে না। নীলমণি উদ্ধার করতে হলে ৩টি পরীক্ষা পেরোতে হবে: সাহসের পরীক্ষা, সত্যের পরীক্ষা, ত্যাগের পরীক্ষা। নীরা আরণ্যীকে এক জাদু মুক্তা দিল, এটা তোমাকে সাহায্য করবে। প্রথম পরীক্ষায় এক ভয়ঙ্কর জলদানবের সামনে দাঁড়াতে হয়। সে অস্ত্র তোলে না, বরং বলে, তুমি একা বলেই এত রাগী। দানবের চোখে জল এসে যায়, পথ খুলে যায়। দ্বিতীয় পরীক্ষায় এক জাদু আয়না প্রশ্ন করে, তুমি কি চাও? আরণ্যী উত্তর দেয়, আমার জন্য নয়, অন্যের জন্য শান্তি। আয়না ভেঙে যায়। শেষ পরীক্ষায় নীলমণি উদ্ধার করা সম্ভব, কিন্তু শর্ত ছিল রাজকন্যাকে তার রাজ্য ভুলে যেতে হবে। নীরা কাঁদতে কাঁদতে বলল, আমি এটা চাই না। আরণ্যী মনে করল তার বাবা মা, রাজ্য, মানুষদের কথা। তারপর সে বলল, যদি আমার স্মৃতি দিয়েই জলরাজ্য বাঁচে তবে তাই হোক। ঠিক তখনই আলো ছড়িয়ে পড়ল। নীলমণি নিজে থেকেই উঠে এলো। এক কণ্ঠ বলল, যে ত্যাগ করতে জানে সেই সত্যিকারের শক্তিশালী। আরণ্যীর স্মৃতি কেড়ে নেওয়া হল না। নীরা বলল, আমরা আলাদা জগতে থাকি, কিন্তু বন্ধুত্ব অমর। আরণ্যী বলল, যতদিন আমি বাঁচব নীলজল হ্রদ রক্ষা করব। নীরা ধীরে ধীরে জলে মিলিয়ে যায়। রাজকন্যা আরণ্যী বড় হয়ে এক জ্ঞানী রানী হয়। সে রাজ্যে প্রকৃতি রক্ষা করে, জল দূষণ বন্ধ করে। নীলজল হ্রদ আজও ঝকঝক করে। কেউ কেউ বলে, পূর্ণিমার রাতে হ্রদের জলে আজও দুই বন্ধুর হাসি শোনা যায়। সত্যিকারের শক্তি আসে দয়া, সাহস আর ত্যাগ থেকে। প্রকৃতি আর বন্ধুত্ব রক্ষা করাই মানুষের আসল কর্তব্য।